নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি রয়েছি কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি রয়েছি স্বর্ণালী আপনাদের সঙ্গে। আমরা দেখেছি ইতিমধ্যে বর্তমানে ভারতে কিন্তু একটা জ্বালানি সংকট ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে। কি কারণে সেই জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে? আমরা দেখেছি গত 28শে ফেব্রুয়ারি ইরানের উপর ইসরায়েল এবং আমেরিকা যে হামলা চালিয়েছিল, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হয়েছিল সেই হামলার কারণে। তার পরবর্তী সময় থেকে ইরানের যে প্রত্যাঘাত তা কিন্তু জারি রয়েছে। পাশাপাশি ইসরায়েল এবং আমেরিকাও কিন্তু বারংবার যে প্রত্যাঘাতের হুঁশিয়ারিও কিন্তু দিয়ে রেখেছে। আর ঠিক এই পরিস্থিতিতে এই পশ্চিম এশিয়ার যে যুদ্ধ পরিস্থিতি তা কিন্তু ক্রমশই ভয়াবহ হয়ে উঠছে। ইরানের যে প্রত্যাঘাত তা এতটাই চলছে যে পশ্চিম এশিয়ার একাধিক দেশে কিন্তু তার আঁচ গিয়ে পড়ছে। আর ঠিক এর মাঝেই ইরান খুব কৌশলগতভাবে হরমুজ প্রণালী বন্ধ করেছে, যার কারণেই মূলত এই জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে বিশ্বজুড়ে। খুব স্বাভাবিকভাবে ভারতও কিন্তু তার মধ্যে বাদ পড়েনি। ভারতের ক্ষেত্রেও কিন্তু এই জ্বালানি সংকট ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে। ঠিক এর মাঝেই আমরা দেখেছি একদিকে যেমন এলপিজির দাম বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার, রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে 60 টাকা, অন্যদিকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে 115 টাকা। ঠিক এর মাঝেই কিন্তু বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রেও যে সাপ্লাই, সেই সাপ্লাইয়ের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে কোথাও গিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে। আর ঠিক এই আবহেই একাধিক নিয়ম নীতি কিন্তু বদল করেছে কেন্দ্রীয় সরকার। কি সেই নিয়ম নীতি? মূলত সিলিন্ডার বুকিং আপনারা যেভাবে করে থাকেন বা আমরা এতদিন যেভাবে করতাম, সেখানে একটা প্রাইমারিলি কিছু বদল আনা হয়েছে। সেখানের যে সময়সীমা অর্থাৎ সেই ব্যবধান বা সেই গ্যাপের কথাও কিন্তু ইতিমধ্যেই উল্লেখ করা হয়েছে এবং সেই গ্যাপ বাড়ানো হয়েছে বলেও জানা যাচ্ছে। ঠিক কি কি নির্দেশিকা ইতিমধ্যে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে এই বুকিংকে কেন্দ্র করে, সে বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে। জানা যাচ্ছে যে এই যে মাসে এবং বছরে সিলিন্ডার পাওয়ার সর্বোচ্চ সীমা ঠিক কত, নতুন যে নিয়ম সেই অনুযায়ী একজন সাধারণ গ্রাহক মাসে সর্বোচ্চ 2টি সিলিন্ডার বুক করতে পারবেন। এর বেশি সিলিন্ডার বুক করতে যদি সে চেষ্টা করে তাহলে কিন্তু আপনার যে সিস্টেম, সেই সিস্টেমটি কিন্তু ব্লক হয়ে যেতে পারে। দ্বিতীয়ত আপনাদের জানাবো ভর্তুকিযুক্ত সিলিন্ডার, অর্থাৎ প্রতি আর্থিক বছরে মোট 12টি সিলিন্ডার ভর্তুকি মূল্যে পাওয়া যাবে বলেও কিন্তু এই যে নির্দেশ, সেই নির্দেশ বা এই নতুন নিয়মে কিন্তু বলা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। পাশাপাশি সর্বোচ্চ সীমা অর্থাৎ যদি প্রয়োজন হয় তবে 12টির বাইরে আরো 3টি, অর্থাৎ বছরে মোট 15টি সিলিন্ডার বুক করা সম্ভব। তবে 13তম সিলিন্ডারে ভর্তুকি মিলবে কি না সেই বিষয়ে কিন্তু কি বলা হয়েছে জানেন, যে এই ভর্তুকি কিন্তু তারা পাবেন না। অর্থাৎ 12র বেশি যে সিলিন্ডার নেওয়া হবে বা দেওয়া হবে সেখানে কিন্তু আর আপনারা ভর্তুকি পাবেন না, গ্রাহকরা কিন্তু সেই ভর্তুকি পাবেন না। একই সঙ্গে বলা হচ্ছে বুকিং এর যে সময়সীমা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটে। কারণ আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ তারা কিন্তু রীতিমতো হাহুতাশ শুরু করে দিয়েছেন এই গ্যাস সিলিন্ডার পাওয়ার জন্য। সেখানেই কিন্তু ইতিমধ্যে এই সময়সীমা বাড়ানো হয়েছে। বলা হয়েছে এই নতুন নিয়মে যেখানে আগে 21 দিন পর দ্বিতীয়টি বুক করা যেত, দ্বিতীয় সিলিন্ডার বুক করা যেত, সেখানে এই সময় 25 দিন করা হয়েছে। অর্থাৎ একবার সিলিন্ডার ডেলিভারি হওয়ার পর পরবর্তী বুকিং এর জন্য আপনাকে 25 দিন অপেক্ষা করতে হবে, 25 দিন কিন্তু সেখানে সময় দিতে হবে। অতিরিক্ত সিলিন্ডারের জন্য যদি, অর্থাৎ আপনাদের যদি কোনো প্রয়োজন হয়, অতিরিক্ত কোনো সিলিন্ডারের প্রয়োজন হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন জানাতে পারেন। সেই আবেদন অনুযায়ী কিন্তু দেখে নেওয়া হবে যে আপনি কি কারণে এই আবেদন জানাচ্ছেন এবং সেই অনুযায়ী কিন্তু আপনার কাছে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে কিনা তাও কিন্তু ভেবেচিন্তে দেখা হবে। যদি আপনার বার্ষিক যে 12টি সিলিন্ডারের কোটা শেষ হয়ে যায় এবং আপনার যদি এক্সট্রা কিছু লাগে, তাহলে আপনাকে হ্যালো বিপিসিএল মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করতে হবে। সেখানেই কিন্তু আপনার বাড়িতে কত কি লোক রয়েছে, আপনার কি রিকোয়ারমেন্ট রয়েছে, কত সিলিন্ডারের রিকোয়ারমেন্ট রয়েছে, সেখানে কিন্তু জানতে চাওয়া হবে। যদি তারা এই যে উত্তর পেয়ে যদি সন্তুষ্ট হয় তবেই কিন্তু আপনি সিলিন্ডার পাবেন, না হলে নয়। আরো একটি বিষয় আপনাদের জানাবো যে এই যে এইখানে বলা হচ্ছে যে ওটিপি বা ইকেওয়াইসিটাও কিন্তু যথেষ্টই বাধ্যতামূলক। সিলিন্ডার হাতে পাওয়ার জন্য রেজিস্টার্ড মোবাইল নম্বরে কিন্তু একটি ওটিপি যাবে, সেই ওটিপি দেওয়া বাধ্যতামূলক। যেমন পাশাপাশি এই যে ইকেওয়াইসি এর কথা বলা হচ্ছে, সরকার সমস্ত গ্রাহকদের কিন্তু এই ইকেওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক করেছে এবং যাদের কেওয়াইসি বা আপডেট নেই তাদের ভর্তুকিও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে বলেও কিন্তু ইতিমধ্যে এই নতুন নিয়মে বলা হয়েছে। রেজিস্টার্ড মোবাইল নাম্বার, এটাও কিন্তু খুবই প্রয়োজনীয় বলে বলা হচ্ছে, কারণ রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে যদি আপনি বুকিং না করেন তাহলে কিন্তু আপনি সিলিন্ডার নাও পেতে পারেন। অর্থাৎ একাধিক নিয়ম কিন্তু ইতিমধ্যেই করা হয়েছে, প্রযোজ্য করা হয়েছে। সেই নিয়ম আপনাদের জানিয়েছি, এই নিয়ম মেনে চলুন। আশা করছি আপনারা গ্যাস সিলিন্ডার দ্রুতই পেয়ে যাবেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই বিষয়েও কিন্তু আপনারা জানাতে পারেন এবং এই যে নতুন নিয়ম তার একটা গুরুত্বপূর্ণ প্রভাব অবশ্যই দেশে পড়বে। কারণ আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ কিন্তু অনেক দিন ধরেই
এই গ্যাসের আশা করছেন দীর্ঘ সময় কেটে যাওয়ার পরই কিন্তু, অর্থাৎ যে সময়সীমা দেওয়া হচ্ছে সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও কিন্তু অনেকেই গ্যাস সিলিন্ডার পাচ্ছেন না এবং সে কারণেই কিছুটা সমস্যার সৃষ্টি হচ্ছে। আমরা দেখেছি ইতিমধ্যেই এই কারণেই কিন্তু এই যে নতুন নিয়ম, সেই নতুন নিয়ম করে তোলা হয়েছে। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।